প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা দশম শ্রেণীর দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতা সম্পর্কে আলোচনা করব। অতি প্রাচীনকালে দূরত্ব এবং উচ্চতা মাপার জন্য ত্রিকোণমিতিক ব্যবহার ছিল। বর্তমানে এর গুরুত্ব অপরিসীম, তাই এর ব্যবহার আমাদের অবশ্যই জানতে হবে। যেসব স্থানের যেমন পর্বত, পাহাড়, নদ নদী ও গাছের উচ্চতা সহজে নির্ণয় করা যায় না, ত্রিকোণমিতির সাহায্যে সেই সব নির্ণয় করা, সেই সবের দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করা যায়। এই সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। যেমন তোমরা জানতে পারবে, জানতে হবে তোমাদের যে উলম্ব রেখা, ভূরেখা, উলম্ব তল এবং উন্নতি কোণ, অবনতি কোণ এ সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে। তারপর 2, ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতার গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা পরিমাপ করতে পারবে। ভূরেখা, ভূমির সমান্তরাল রেখা রয়েছে ভূরেখা। ভূরেখার উপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয় তাহলে সেদেশে অবিলম্ব বা উলম্ব রেখা। উলম্ব রেখা এবং ভূরেখা পরস্পর মিলে যে তলের সৃষ্টি করে সেটা হচ্ছে উলম্ব তল। চিত্রে দেখো বিন্দু সি থেকে সিডি আর বিভিন্ন লম্ব অঙ্কন করে দিয়ে, এখানে সিবি হয়েছে ভূরেখা আর এ বি এ হয়েছে উলম্ব রেখা। এসি যোগ করি, এই এসি এবিসি দলটি একটা উলম্ব তল, এবিসি তলটি একটা উলম্ব তল। এবার উন্নতি কোণ এবং অবনতি কোণ এই সম্পর্কে আলোচনা করা হবে। এবি একটি সরলরেখা, এর উপর এ এবি একটি সরলরেখা। এখানে এ ও এবং বি পি কিউ একটি সমতলে অবস্থিত চারটি বিন্দু। ও পি যোগ করি, ও কিউ যোগ করি। এবি রেখার উপরে পি বিন্দু এর পি ও বি কোণ উন্নতি কোণ, পি ও বি কোণ উন্নতি কোণ এবং কিউ ও বি কোণ অবনতি কোণ। অর্থাৎ ভূতলের উপরের কোন বিন্দু থেকে ভূমির সাথে যে উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আবার ভূমি সমান্তরাল সরলরেখার নিচে কোন বিন্দু দ্বারা ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে, অবনতি কোণ বলে। এরপর এখানে অঙ্কের কিছু করতে হলে, অঙ্ক এখানে গাণিতিক সমস্যা করতে হলে অবশ্যই চিত্র লাগবে। চিত্র ছাড়া এখানে অঙ্ক করা যাবে না। চিত্র অঙ্কনের জন্য কিছু কৌশল আমাদের অবশ্যই করতে জানতে হবে। সেই চিত্র যেমন যদি বলে যে 30 ডিগ্রি কোণ, তাহলে ভূমি বড় রাখতে হবে এবং লম্ব ছোট রাখতে হবে। যেমন 30 ডিগ্রি কোণ, এখানে ভূমি ছোট ভূমি বড় এবং লম্ব ছোট।
এটা 30 ডিগ্রি কোণ। আবার যদি 45 ডিগ্রি কোণ বলে তাহলে লম্ব এবং ভূমি সমান রাখতে হবে, সমান রাখতে হবে, এটা হলো 45 ডিগ্রি কোণ। আবার যদি বলে যে 60 ডিগ্রি কোণ, তা 60 ডিগ্রি কোণ হইলে ভূমি ছোট এবং লম্ব বড় হতে হবে। যেমন এই লম্ব আর ভূমি ছোট রাখতে হবে, এটা 60 ডিগ্রি কোণ। এই কৌশল জানি না আমাদের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে হবে। আরো একটা জানা, এই অধ্যায় আমরা পড়াইতেছি, এই অধ্যায় থেকে প্রায় অবশ্যই এখন তাই বাদ দেয় না যে এসএসসি পরীক্ষায় অবশ্যই এই থেকে আসবে। আমরা এখন একটা অঙ্ক করব। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। এখন কিভাবে নির্ণয় করবা সেই জিনিসটা দেখা গেছে। লম্বটা বড় হবে আর ভূমিটা ছোট হবে। চিত্রে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যা বিকোণ 60 ডিগ্রি আর এসি একটি গাছ, সি হইতে 20 মিটার দূরে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন আমাদের এই এসি দৈর্ঘ্য নির্ণয় করতে লিখতে হবে মনে করি
দেখো, মনে করি গাছটির উচ্চতা AC সমান S মিটার। এখানে গাছের পাদদেশ সি বিন্দু থেকে 20 মিটার দূরে, গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলস্থ বি বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ ABC সমান 60 ডিগ্রি এবং BC সমান 20 মিটার। তাই আমাদের বাইর করতে হবে AC। আমাদের যে 6টি জ্যামিতিক ত্রিকোণমিতির অনুপাত আছে, সাইন, কস, ট্যান এবং সেক, কোসেক, তারপর এর কোনটা করে এরপর ট্যান থিটা সমান জানি আমরা যে লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে ত্রিভুজ ABC এর ABC থেকে পাই ট্যান ABC কোণ সমান AC ডিভাইডেড BC। ত্রিভুজ ABC থেকে পাই এই বি কোণ সমান AC ডিভাইডেড BC। এখন মান বসাইলে ট্যান 60 ডিগ্রি S ডিভাইডেড 20। ট্যান 60 ডিগ্রির মান √3 S 20। S সমান 20 √3। S সমান 34.41 ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর H পর্যবেক্ষণ করলে H সমান 20 √3। ক্যালকুলেটর সাইজে 34.641 গাছটি, অর্থাৎ গাছটির উচ্চতা 34.461 মিটার পেরায়। বাড়িতে আমরা একটা সৃজনশীল অঙ্ক দেব এবং তোমরা অবশ্যই জানিয়ে রাখবা যে উদ্দীপকের ছাড়া ক নম্বর এখন প্রশ্ন হবে, উদ্দীপক ছাড়া। এবং বাকি যে ক এবং খ এবং ঘ এদেরকে অবশ্যই উদ্দীপকের মধ্যে থাকতে হবে। এই ধরনের প্রশ্ন বোর্ডে হবে। যেমন আমি একটা প্রশ্ন এখন দিতে আসি, দেখো তোমরা।
দেখো উদ্দীপকটা, 60 মিটার লম্বা একটি গাছ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করবে। কয়েকটা ওই উদ্দীপক ছাড়াই প্রশ্ন, যেমন কোন মিনারের দৈর্ঘ্য 17 মিটার এবং উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। এটা উদ্দীপক ছাড়াই প্রশ্ন। এখন এটা উদ্দীপকের মধ্যে অবশ্যই থাকতে হবে। ক্ষয়তে গাছটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এবার গাছটির ভাঙ্গাংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। পরীক্ষা, যেহেতু তোমরা 10ম শ্রেণীতে এসএসসি পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হলে ঠিক এইভাবে এই অধ্যায় থেকে প্রশ্ন হবে। আবার জেনে রাখো যে এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষা এখন পর্যন্ত সবসময় এসেছে, কোনো বছরই বাদ দেওয়া হয় না। তাই এই অধ্যায় যে প্রথম আমি আরম্ভ করছি, যাতে একটা অঙ্ক এসএসসি পরীক্ষায় তোমরা পাইতে পারো। তাই আজকের ক্লাস, তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা আমি এখনই শেষ করছি।